আসসালামু আলাইকুম। আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমরা তো ক্লায়েন্টকে অনেক ইমেল পাঠাই কিন্তু সেইভাবে রেসপন্স পাই না। আবার অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ক্লায়েন্টকে কিভাবে ইমেল করলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে প্রপারলি রেসপন্সটি পাবো। কিভাবে ইমেল করলে ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে সেটি নিয়ে আমি আমার পেইড ব্যাচে একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাস ভিডিওটি আপনাদের সবার জন্য আমি পাবলিক করে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের ক্লায়েন্টকে ইমেল করার স্ট্র্যাটেজি সম্পর্কে চিন্তা ভাবনাই বদলে যাবে। পাশাপাশি ইমেল এবং সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার জন্য কিছু এক্সক্লুসিভ মেসেজ টেমপ্লেট যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমার অ্যাডমিন আপনার ইনবক্সে সেই মেসেজ টেমপ্লেট গুলো পাঠিয়ে দিবে। সো চলেন শুরু করা যাক। দেখেন একটু মনোযোগ সহকারে দেখতে হবে, এগুলো স্ট্র্যাটেজিক্যাল জিনিসপত্র। এইসব জিনিস আপনি কোথাও পাবেন না, কোনো কোর্সে পাবেন না, কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না। মনোযোগ সহকারে একটু দেখেন। উনার ইমেলের সাবজেক্ট লাইন কি? দ্য ওল্ড রুলস অফ এসইও আর ডেড, নাও হোয়াট। খুবই একটা আই ক্যাচি সাবজেক্ট লাইন। অর্থাৎ প্রথমে উনি একটা থ্রেটেনিং নিউজ দিছে। প্রথম লাইনে উনি কি করছে? একটা থ্রেটেনিং নিউজ দিছে। থ্রেটেনিং নিউজটা কি? যে এসইও ইজ ডেড। ওকে, অ্যান্ড সেকেন্ডলি উনি একটা কোয়েরিজ বা একটা আগ্রহ তৈরি করছে আপনার মনের মধ্যে, একটা কিউরিওসিটি তৈরি করছে বা এসইও তো ডেড, এখন কি হবে। তার মানে এই আগ্রহটা তৈরি করে সে প্রথমে কি করছে? আপনাকে ইমেলটা খুলতে বাধ্য করছে। স্টেপ বাই স্টেপ লক্ষ্য করতে হবে। আপনার কাছে একটা ইমেল আসছে, প্রথমে আপনার ইমেলে মনোযোগটা আটকাইতে হবে। দ্বিতীয়ত এমন একটা লেখা অ্যাড করতে হবে যেন ওই মানুষটা কিউরিওসিটি ফিল করে ইমেলটা ওপেন করতে। স্টেপ বাই স্টেপ, একটা ফানেলের মতন, সেলস ফানেলের মতো। ইমেল খোলার প্রতি আগ্রহ, ডান। শুধু খুললেই তো হবে না, ইমেলটা তো পড়তে হবে। প্রথম লাইনে উনি একটা সুন্দর দিয়েছে, বিগ চেঞ্জ ইজ হেয়ার, ইটস নট জাস্ট অ্যানাদার অ্যালগোরিদম আপডেট। অর্থাৎ উনি বলতেছে ভাই বড় একটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা শুধুমাত্র আর 5টা অ্যালগোরিদম আপডেটের মতো না। তো দেখেন প্রথম লাইনে উনি কি করছে? এই পুরা ইমেলটা পড়ার একটা আগ্রহ তৈরি করছে। তো উনি তো বলতে পারতো, হাই আই এম নেল প্যাটেল, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মার্কেটিং ইন্ডাস্ট্রি ফর 10 ইয়ার্স। এই ধরনের জিনিসপত্র উনি বলতে পারতো না? আই হ্যাভ বিল্ড এ $1 billion কোম্পানি, আই হ্যাভ এ কোম্পানি লাইক স্যামরাশ, এইটা ওইটা, এগুলো বলতে পারতো না? টুলসের প্রমোশন করতে পারতো না? করে নাই। কিন্তু প্রথম লাইনটাই উনি অডিয়েন্সের আগ্রহ তৈরি করছে। ওকে ফাইন। এরপরে দেখেন উনি কি করছে? উনি সুন্দর করে বডিতে এই মেলটা কি নিয়ে সেটা সুন্দর করে জাস্ট দেখেন 2-4 লাইনে শেষ করে দিছে। এবং আরও স্পেসিফিকভাবে বললে 2টা সেন্টেন্সে। দেখেন এটা কিন্তু একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্সে পুরো মেসেজটা ডেলিভার করে দিচ্ছে, 2টা সেন্টেন্সে। এবং 3 নাম্বার সেন্টেন্সে উনি একটা কল টু অ্যাকশন দিয়ে দিছে যে ভাই তোমার এখানে একটা ওয়েবিনার হবে, তুমি চাইলে জয়েন করতে পারো। 3টা সেন্টেন্সে খেল খতম। আমরা কি করি? আমরা পারলে একটা রচনা লিখে ফেলাই ইমেলের মধ্যে, বা এত সময় নাই আপনার, যে এটা করবে সে সময় নাই। তো দেখেন আমরা যদি সেলস ফানেলটা চিন্তা করি, আবার রিপিট করতেছি, আমার এখানে এই অনেকগুলো মেসেজ থাকবে, আমার এখানে মনোযোগটা আটকাইতে হবে। দ্বিতীয়ত মনোযোগ আটকানোর পাশাপাশি আমার হিউম্যান ব্রেনে যেন সে ইমেলটা খোলার একটা আর্জ ফিল হয়। তৃতীয়ত ইমেলের একদম প্রথমে আমি এমন একটা লাইন অ্যাড করব যেটা দিয়ে আমার কি হয়, আমি খুব ইজিলি আমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে আমি আমার ইমেলটা পড়তে বাধ্য করতে পারি। অ্যান্ড থার্ডলি আমি খুব ছোট্ট করে 2 লাইনের মধ্যে বা 2 সেন্টেন্সের মধ্যে বা 3 থেকে 4 লাইনের মধ্যে আমার মেসেজটা ডেলিভার করে দিব। অ্যান্ড আমি কি অফার করতেছি, কেন মেল করছি সেটা আমি এক সেন্টেন্সে বলে দিব। লাস্টে আমি একটা কল টু অ্যাকশন বা একটা লিঙ্ক ধরাই দিব। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, লিঙ্ক ধরা দিতে পারেন যে কন্ট্যাক্ট মি নাও, লিঙ্কে ক্লিক করবে, সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে, অন্য কোথাও চলে যাবে। দেখছেন খুবই প্রিসাইজ। আর এবার দেখেন এই মেলটা দেখেন, পাঠাইছে হাই ডিয়ার, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। ভাই এইগুলো দরকার নাই, আমি ভালো আছি না খারাপ আছি এটা আপনার জানার দরকার নেই। হাই ডিয়ার এসব দরকার নাই। আই অ্যাম অফার গেস্ট পোস্ট সার্ভিসিং, এগুলো করলে জীবনও রিপ্লাই পাবেন না। আপনাকে আগে বলতে হবে যে কেন ওইটা গুরুত্বপূর্ণ। দেখেন নেল প্যাটেল যদি বলতো, ভাই আমি হচ্ছে অনেক বড় একজন মার্কেটার, আমার অনেক আছে, কি বলে, আমি অনেক কোম্পানি বিল্ড আপ করছি, আমি একটা ওয়েবিনার করতেছি, জয়েন করো, কোনো লাভ হইতো না। সে আগে আপনার মধ্যে একটা ভয় ঢুকাইছে, কিউরিওসিটি ঢুকাইছে, এবং এই চেঞ্জটা সম্পর্কে আপনার কেন জানা দরকার সেইটা আপনাকে আগে ফিল করাইছে। তারপরে বলছে ভাই তুমি চাইলে আমার ওয়েবিনারে জয়েন করতে পারো, সিটটা রিজার্ভ করো।
বুঝতে পারছেন এবার? তো সেম ভাবে আপনার সার্ভিসটা সেল করার আগে আপনার লিডটাকে ওয়ার্ম করে নিতে হবে। আপনার লিডটাকে বলতে হবে কেন আসলে আপনার সার্ভিসটা দরকার, কেন আপনাকে হায়ার করবেন। তারপরে আপনি একটা কল টু অ্যাকশন ধরায় দিবেন।